নমস্কার বন্ধুরা, বাংলা ওয়ার্ল্ড কার্টুন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের শেখাবো কিভাবে আপনারা ড্রয়িং কার্টুন টুল অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাদের হ্যান্ড পোজগুলি বা হ্যান্ডের যে স্টেটগুলি আছে সেগুলো ব্যবহার করতে পারবেন। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। তো এর জন্য সবার প্রথমে আপনাকে ইমেজ সার্চ মেনুটি ওপেন করতে হবে। এই অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে এখানে আপনি সার্চ করবেন হ্যান্ড পোজ বা কার্টুন হ্যান্ড পোজ, এভাবে সার্চ করবেন। তাহলে দেখবেন আপনার সামনে অনেকগুলো হ্যান্ড পোজ চলে আসবে, অনেক অনেক হ্যান্ড পোজ চলে আসবে, ঠিক আছে। তো আপনি এখান থেকে বেছে বেছে আপনার যে হ্যান্ড পোজগুলো আপনার ভিডিওতে ইউজ করবেন সেই পোজগুলো আপনি এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। আর ডাউনলোড করে নেওয়ার পরে সেটাকে ড্রয়িং করে নেবেন, ঠিক আছে। আপনি যে কোনো হ্যান্ড পোজ আপনি এইভাবে হ্যান্ড পোজ নিতে পারেন, এই যে পোজগুলো, বা আপনি এইভাবে আপনি এগুলো ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করে নেওয়ার পরে তারপরে আপনি এই যে ডাউনলোড করতে হলে এই যে অ্যারো অপশনটা আছে এখানে ক্লিক করবেন। ডাউনলোড করার পরে তারপরে আপনি আইবিএস পেইন্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পরে এখানে সেগুলোকে ড্রয়িং করে এক একটার উপর ড্রয়িং করে নিয়ে তারপরে আপনি আহ, সেগুলোর উপরে আপনার ক্যারেক্টারের যে বডি কালার আছে সেগুলো দিয়ে ফিল করে দেবেন। আর আমি যে 6টা হ্যান্ড পোজ এখানে ইউজ করছি, এই 6টা হ্যান্ড পোজ এবং এই যে লাইন আর্ট হ্যান্ড পোজ, মানে কালার থাকবে না, শুধু ড্রয়িং করা থাকবে, সেগুলোও পাঠিয়ে দেবো। এবং এছাড়া কিছু হ্যান্ড পোজের পিকচারও আমি আপনাদের ডিসক্রিপশনে দিয়ে দেবো, ঠিক আছে। সেখান থেকে আপনারা ডাউনলোড করেও সেখান থেকে ড্রয়িং করে বা আমার এই হ্যান্ড পোজগুলো ইউজ করতে পারেন। তারপরে এখানে ড্রয়িং কার্টুন টুল অ্যাপ্লিকেশনে চলে আসতে হবে। দিয়ে আইটেম কনস্ট্রাকচারে গিয়ে এখানে আমি যে ক্যারেক্টারের উপরে কাজ করব সেই ক্যারেক্টারের হাতের যে উপরের অংশটা, এটা আমি নিয়ে নেব। এই যে হাতের যে মানে শেষ অংশটা বলতে পারেন, মানে যেখানে হাতের তালুগুলো অ্যাড হবে, ওই অংশটা আমি এখানে নিয়ে নেব। কারণ এটা নেওয়ার কারণ হচ্ছে এর উপরেই কিন্তু আমি এটা অ্যাডজাস্ট করব, হাতের তালুগুলো, হাতের যে পোজগুলো এর উপরে অ্যাডজাস্ট করব। এরপরে কি করব, নিউ বনে ক্লিক করব। আর এখানে এই যে কাঁচি সেকশনে ক্লিক করে বা কেটে হোল্ড অ্যান্ড ট্যাপ করে কাঁচি সেকশনে ক্লিক করে এখানে এই যে আমার এক একটা ছবি বা এক একটা পিএনজি যেগুলো আছে সেগুলো আমি এখান থেকে এভাবে নিয়ে নেব। এই যে দেখুন, এইভাবে আমি এক একটা পিএনজি এইভাবে আমি নিয়ে নেব। এভাবে কিন্তু আমি অ্যাড করে নেব। আপনিও আপনার যে বডি কালার আছে, যে পিএনজি গুলো আপনি সেভ করে রেখেছিলেন, সেটা আপনি এভাবে নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে এখানে আপনি অ্যাটাচ করে দেবেন। এই যে হাতের এই অংশতে অ্যাটাচ করে দেবেন, ঠিক আছে। অ্যাটাচ করে দেওয়ার পরে একইভাবে আপনি এটা এই যে এই হাতের উপরে ক্লিক করে এডিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এটাকে ভালো করে আপনার হাতের কোন পজিশনে রাখবেন সেইভাবে আপনি অ্যাটাচ করে নেবেন, ঠিক আছে। এইভাবে অ্যাটাচ করে নেবেন। আমি এই পজিশনে রাখবো। তো এটা আমার বড় হয়ে গেছে, আমি একটু ছোট করে নেব। এইভাবে রাখবো। তো আমি এটাকে করে নিয়েছি। করে নেওয়ার পরে তারপরে এই যে বাম দিকে 3 ডটে ক্লিক করব, দিয়ে প্লাস আইকনে ক্লিক করে এখানে আবার একটা পিএনজি এখান থেকে আমি বাকেটে ক্লিক করে কাঁচিতে ক্লিক করে তারপরে এখান থেকে আমি আরেকটা পিএনজি একইভাবে এখান থেকে আমি নিয়ে নেব। ধরুন আমি এই পিএনজিটা নিচ্ছি, ঠিক আছে। একইভাবে আপনিও এইভাবে পিএনজি গুলো এক একটা করে আপনি এখানে করে নেবেন। যে ঠিক মতো আগের ফটোটা যেভাবে অ্যাডজাস্ট করেছিলেন এটাও সেইভাবে একইভাবে আপনি অ্যাডজাস্ট করে নেবেন আপনার হাতের তালু অনুযায়ী, সরি, আপনার হাত অনুযায়ী আপনি কিন্তু এটাকে অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে। তো এটা দেখে নেবেন ঠিক হয়েছে কিনা, একটু অ্যাডজাস্ট করে নেবেন ভালো করে। তো আমি সহজে আপনাদের দেখাচ্ছি। মোটামুটি এটা ঠিক আছে। এইভাবে করে কিন্তু আপনি একে একে করে সবগুলো করে নেবেন, ঠিক আছে। তো তারপরে এখানে আবার প্লাস সেকশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার আবার যে আপনার যে যে ফটোটা আছে সেটা এখান থেকে নিয়ে নেবেন। এই যে যে ফটোটা আছে আপনার, এই ফটোটা, এগুলো আপনি একে একে করে সবগুলো অ্যাড করে নেবেন, ঠিক আছে। তো সবগুলো পোজ আমার করা হয়ে গেলে এখান থেকে আমি এই যে হাতটা আছে না, এই হাতটাকে ডিলিট করে দেবো এখান থেকে আগে। তারপরে এই জায়গাতে ক্লিক করে এই এতে ক্লিক করব, হাতে ক্লিক করব, দিয়ে অ্যাটাচ করে দেব। শুধু খালি হাতটা থাকবে, ওই জামাটা কিন্তু তুলে দিয়েছি এখান থেকে। তারপরে এটাতে উপরের পয়েন্টটাকে, এই পয়েন্টটাকে কিন্তু আমি মাস্টার পয়েন্ট করব। এই যে উপরের পয়েন্টের সেটিংয়ে ক্লিক করে
এটাকে মাস্টার করে আমি অ্যাপ্লাই করে দেবো, তারপরে সেভ করে দেবো, যে কোনো একটা নামে আমি এখানে সেভ করে দেবো। আমার অলরেডি সেভ করা আছে, আমি আর সেভ করতে চাইছি না। আর একটা জিনিস মনে রাখবেন, আপনার যে কার্টুন ক্যারেক্টারটা বানিয়েছিলেন না, সেই ক্যারেক্টারের যে হাতটা, যার সাথে তালুটা অ্যাটাচ হবে, সেই হাতটা কিন্তু আপনাকে আলাদাভাবে সেটাকে এখান থেকে বের করে নিতে হবে, আলাদা সেভ করতে হবে। কারণ কেন আমি বলে দিচ্ছি, আমি যদি এই হাতটাকে আমি যদি নাড়াই, এটা তো ফ্রন্ট ভিউতে আছে, এটা যদি নাড়াই, এটা কিন্তু সামনের দিকে আসছে, কিন্তু ওই যে হাতটা থাকবে না, সেটা কিন্তু পেছনের দিকে চলে যাবে, তাই না? তাহলে দেখতে বাজে লাগবে। কিন্তু আমি হাতটা গামছার উপর দিয়ে নিয়ে যাব, বা আমার সাইড ভিউতে ধরুন আছে, সাইড ভিউতে আমি যখন ওয়াকিং করাবো, তখন হাতটা পেছনের দিকে চলে যাবে, সামনের দিকে দেখা যাবে না, তাই না? তার জন্য কি করব, এই হাতের যে নিচের পোস্টটা আছে, এই যে নিচের অংশটা, এই যে নিচের অংশটা, সেটা আমি আলাদাভাবে সেভ করে নেব। তো এটা সেভ করতে হলে আপনি স্বাভাবিকভাবে সেভ করতে পারবেন। এই যে এগুলো ধরুন, মনে করুন আমি এটা ধরুন সেভ করব আলাদাভাবে, এই অংশটা ধরুন আলাদাভাবে সেভ করব। তার জন্য বাদ বাকি পার্টগুলোকে আমি এখান থেকে ডিলিট করে দেবো। এই যে লেয়ারগুলোতে ক্লিক করে এগুলোতে ডিলিট করে দেবো এটা। এই যে দেখুন ডিলিট করে দিয়েছি। তারপরে এখানে ক্লিক করে এই পার্টটা ধরুন আমি সেভ করব। এটাকে আমি করে নিয়েছি। করে নেওয়ার পরে তারপরে এটাকে একটু ভেতরের দিকে রাখবেন, পয়েন্টটাকে, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে একটু ভেতরের দিকে রাখবেন হাতের। আর এই পয়েন্টটাকে স্ল্যাপ করে দেবেন, এই পয়েন্টটা মাস্টার আছে, এটা স্ল্যাপ করে দেবেন। ঠিক আছে, এটা স্ল্যাপ করে দেবেন, আর এই পয়েন্টটাকে মাস্টার করে দেবেন। ঠিক আছে, এটা স্ল্যাব, কারণ এটা অন্য একটা কারুর হাতের সাথে অ্যাড হবে, আর এটাতে হাতের তালু অ্যাড করব, তার জন্য এটা মাস্টার করে দেবো। ঠিক আছে, তো আমার অলরেডি করা আছে, আমি এখানে সেভ করছি না, আমার এইভাবে করা আছে, এটা দেখে নিন। এটা আমার অলরেডি করা আছে, আর এখানে আমার এটা কিন্তু আমার স্ল্যাব করা আছে, আর এটা আমার মাস্টার করা আছে, দেখতেই পাচ্ছেন। তো এরপরে আমি এগুলোও সেভ করছি না, আমার করা আছে অলরেডি। তারপরে নিউ কার্টুন সেকশনে যাবেন, এবার দেখতে পাবেন আপনার ম্যাজিকটা। এখানে জঙ্গল সেকশনে যাবেন, ইনসার্টে ক্লিক করে জঙ্গলে গিয়ে কাস্টম আইটেমে যাবেন। তারপরে আপনার যে ক্যারেক্টারটা সেটা নিয়ে নেবেন, নিয়ে নেওয়ার পরে এখানে কোনো জুম ইন জুম আউট করবেন না, মানে এই জায়গাতে অনেকে ভুল করে ফেলে। এটাকে আগে ক্যারেক্টারটাকে এখনই বড় করতে চলে, ঠিক আছে? এখনই বড় করতে যাবেন না, কোনো কিছু করতে যাবেন না। এরপরে জাস্ট আপনি আপনার যে হাতটা আছে, ওই হাতটা আপনি দুবার নিয়ে নেবেন, কারণ দুদিকে রাখতে হবে। এটাকে হাতটাকে অ্যাডজাস্ট করে নেবেন, এটা জুম করতে পারেন, কিন্তু ক্যারেক্টারটাকে জুম করবেন না, ঠিক আছে? তো হাতটা অ্যাটাচ হয়ে গেছিল, আমি ডিটাচ করে দিয়েছি এখানে। তারপরে কি করব, এটা আমি এখানে অ্যাড করে দেব। আর এই হাতটা, এটাও সম্ভবত অ্যাটাচ হয়ে আছে, এই যে হাতটা, হ্যাঁ, এটাকে ডিটাচ করে দিচ্ছি। তারপরে এটা এদিকে আমি অ্যাড করে দেব। তারপরে এই যে হাতের তালুগুলো এখানে অ্যাড করব, এর জন্য ইনসার্টে যাব, আর হ্যান্ড, এই যে হ্যান্ডটা, এটা আমি নিয়ে নেব। এটাও অ্যাটাচ হয়ে গেছে, না এটা অ্যাটাচ হয়নি। আর এটাকে আমি এখানে নিয়ে এসে, আমি জাস্ট এইখান থেকে নিয়ে এসে এখানে অ্যাড করব। আর আর একটা হ্যান্ড নিয়ে নেব, এটাকেও এখানে অ্যাড করে দেব। তারপরে এখানে এডিট ইউনিটে গিয়ে এই হ্যান্ডটাকে ফ্লিপ করে দেব, এদিকে করে দেব। আর এটাকে নিচে করে দেব, এই যে ডাউন করে দেব, মানে কলারের, জামার যে হাতের যে জামার যে সাইজটা আছে বা কলার আছে, ওটা যাই বলুন না কেন, ওই যে জামার শ্যাডোর নিচে কিন্তু ফেলে দেবো, আর এটাও জামার শ্যাডোর নিচে দিয়ে দেবো, ডাউন করে দেবো। ঠিক আছে, এবার আপনি এটাকে চাইলে আপনি বড় করতে পারেন, ছোট করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। এবার আপনি যদি চান এটাকে বড় করতে পারেন, এইভাবে, এইভাবে আপনি বড় করতে পারেন, ছোট করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। ঠিক আছে, এবার আপনি এইখানে আপনি দেখতে পাবেন আপনার হাতটা ক্রিয়েট করা হয়ে গেছে। আর এবার যদি আপনি এই হাতগুলোকে পোজ দেন, বিভিন্নভাবে পোজ দেন, মনে করুন এইভাবে হাতটা রেখেছেন, আর এখানে আপনি এখানে ক্লিক করে, এই যে যে কোনো হাতের উপর ক্লিক করে এডিট ইউনিটে গিয়ে যদি স্টেট ক্লিক করেন, স্টেটে আপনি এই ধরুন আমি 4 রাখছি, আর এদিকের স্টেটটাও আমি 4 রাখছি, তাহলে আপনার হাতটা কিন্তু দেখতে এরকম লাগবে, দেখুন এরকম লাগবে। আবার ধরুন আপনি স্টেটটা আপনি এখানে চেঞ্জ করে দিচ্ছেন, মনে করুন 1 রাখছেন, এটারও স্টেট 1 রাখছেন, আর এটাকে এদিকে নিয়ে আসছেন, এদিকে এইভাবে একটু এদিকে সরিয়ে দেব, আর এটাকে একটু মাঝ বরাবর রেখে দেব। এগুলো পোজগুলোকে কিন্তু আপনাকে মনে রাখতে হবে, কিভাবে কি করছেন সেটা আপনাকে ধৈর্য ধরে করতে হবে। ঠিক আছে,
দেখুন এইভাবেও আপনি করতে পারেন, তাহলে আপনার হাত এইভাবে প্রণাম করছে। আর আপনি চাইলে আর অন্য কিছু অ্যাডও করতে পারেন। ধরুন মনে করুন আমি এটা একটা অন্য কিছু অ্যাড করছি, এইভাবে আপনি হার্ট শেপ দিচ্ছি। ধরুন মনে করুন আমি হার্ট শেপ দিচ্ছি, ঠিক আছে? তাহলে আমার হাতটাকে এইভাবে করতে হবে জাস্ট। এইভাবে আপনি করতে পারেন, বা এটাকে চাইলে আরেকটু এদিক সেদিক করে বড় করে নিতে পারেন। সেটা আপনার উপরে পুরোটাই ডিপেন্ড করে কিন্তু, ঠিক আছে? এই যে আপনি চাইলে এইভাবে একটু বড় করে নিতে পারেন। এটাকে ভালো করে কাজ করার জন্য আপনি এভাবে জুম করেও করতে পারেন কাজটা। এই যে এইভাবে আপনি করে নিতে পারেন। আপনি হার্ট শেপও এখানে আপনি দিয়ে দিতে পারেন। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের জন্য এইটুকু, টাটা বাই বাই।